গাজীপুরে জ্বালানি সংকট চরমে, দ্বিগুণ দামে পেট্রোল ডিজেল না পেয়ে দিশেহারা কৃষক চালক। সামার কিংবা উইন্টার সব সময় স্পিড দরকার। স্পিড। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অকটেন, পেট্রোল ও ডিজেলের অভাবে বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক থেকে শুরু করে কৃষক পর্যন্ত, যার প্রভাব পড়েছে জনজীবন ও কৃষি উৎপাদনে। স্থানীয় সূত্রে জানা গেছে, অধিকাংশ পাম্প ও দোকানে তেল পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও সীমিত পরিমাণে মিললেও দাম বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের বেশি। বিশেষ করে অকটেন পেট্রোল প্রতি লিটার প্রায় ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, তবুও তা সহজলভ্য নয়। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা পড়েছেন সবচেয়ে বেশি সংকটে। অনেকেই প্রতিদিনের আয়ের ওপর নির্ভর করে সংসার চালান, কিন্তু জ্বালানির উচ্চ মূল্য ও সংকটের কারণে তাদের আয় কমে গেছে। সংসার চালানো হয়ে উঠেছে কঠিন। স্থানীয় কয়েকজন চালক এসএমপি নিউজ 24-কে জানান, ৩০০ টাকা দিয়ে তেল কিনেও ঠিকমতো গাড়ি চালানো যাচ্ছে না। এতে সংসার চালানো দুঃসহ হয়ে উঠেছে। তেল আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। আমাদের এলাকার তেলের খুব সংকট থাকার কারণে আমরা তেল কোথাও পাচ্ছি না। দুই এক দোকানে যদি পাইও আমাদের দাম অনেক বৃদ্ধিটা কিনতে হয়। প্রতি লিটার ৩০০ টাকা, ৩৫০ পর্যন্ত কিনতে হয়। কিন্তু তারপরে এটা কিনে তো আমাদের এখানে তো আমরা যে মোটরসাইকেলের যানবাহন ভাড়ায় চালিত যারা আছি, ওই ৩০০ টাকার ১ লিটার তেল কিনে আমাদের ৪ থেকে ৫০০ টাকা ইনকাম হয়। কিন্তু আমাদের এলাকায় অকটেন পেট্রোল তেল সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। কিছু কিছু দোকানে পাওয়া যায়, এখানে ৩০০ থেকে ৩৫০ টাকা লিটার দাম নেয়। তাও আমাদের এই টাকাটা তেল কিনে ভাড়ায় আমরা রোজগার করতে পারছি না। অন্যদিকে কৃষকরাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। ডিজেলের অভাবে সেচ কাজ ব্যাহত হচ্ছে, ফলে জমির ফসল শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কৃষকই সময় মতো জমিতে পানি দিতে পারছেন না। একজন ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, কয়েকদিন আগে ঘূর্ণিঝড়ে আমাদের ভুট্টা ও ধানের অনেক ক্ষতি হয়েছে। এখন আবার তেলের অভাবে সেচ দিতে পারছি না। এভাবে চলতে থাকলে পুরো ফসলই নষ্ট হয়ে যাবে। স্থানীয়দের দাবি, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে বাজার নিয়ন্ত্রণে আনা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। আমরা ভুট্টা বিভিন্ন ফসল আবাদ করি, ফসলে তো পানি দিতে পারতেছি না, তেলের কারণে পানি দিতে পারতেছি না। ১৫০ লিটার তেল পাওয়া যায় না, টাকাত মরে গেছে, তেল পানি দিতে পারতেছি না। তেল পাওয়া যেতেছে না, দাম বেশি, ১৫০ টাকা লিটার, তাও পাওয়া যেতেছে না। তারপরেও এই যে ভুট্টা ধান সব ফুটিয়া মশা যেতেছে, এতে তো ভুট্টা জ্বর তো অনেক পড়ে আছে, তাতে আরো ক্ষতি। আর যদি থাকে তো চালানো উঠবো না। আমরা পেট্রোল এবং ডিজেলের যে একটা সংখ্যায় আমরা পড়েছি, পেট্রোলের জন্য গাড়ি বের করতে পারতেছি না। ২৫০ থেকে ৩০০ টাকা লিটার তেল, এর জন্য আমরা সাধারণ যারা গাড়ি চালায় তাদেরকে অনেক ভুক্তভোগী, আমাদেরকে অগ্রিম টাকা গুনতে হইতেছে, যার কারণে আমাদের অনেক সমস্যা। এরপরে ডিজেল, এই কিছুদিন আগেও ডিজেলের অভাবে আমাদের ক্ষেতের অবস্থা খুব আশঙ্কাজনক। কারণ যে কিছুদিন আগে যে ঝড় এবং বৃষ্টির কারণে আমাদের ক্ষেত, ভুট্টা এবং ধান ক্ষেত অনেকটাই ক্ষতিগ্রস্ত। আমরা সাধারণ মধ্যবিত্ত যারা আমরা কৃষি কাজ করি। এসএমপি নিউজ 24 নিউজ ডেস্ক।